নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা বৈশালী ব্লগে তোমাকে সবাইকে স্বাগত। তো আশা করছি নতুন একখান দিনে নতুন একখান ব্লগ লইয়া। দেখেন সকাল শুরু হয়েছে অনেকটা আগেই, এখন বাজে বেলা 10:30। ঘর বাড়ি সব আমার ওলট পালট, কারণ আপনারা সবাই জানেন যে কাকি শাশুড়ি মারা গেছে আজ 10 দিন। তো আজকের থেকে কাচাকুচি শুরু করুন। সকালবেলা বেশ খানিকটা কাচাকুচি শুরু করে দিছি। মরা বাড়ির কাচাকুচি করলে তো ঘরে ঢুকতে পারুম না, তাই ভিডিও ঠিকঠাক করে করতে পারি নাই, খানিকটা কাচাকুচি করছি। আর এইবারে করুম হচ্ছে চারিদিকে পরিষ্কার করা, খাটের জায়গাগুলো কিছু কিছু জায়গা পরিষ্কার করুম, যে কোনা কাছারিগুলো সবই পরিষ্কার করুম। আজকে দেখবেন ডিপ ক্লিন করুম আজকের, কারণ কালকে আরেকটা দিন বাকি, পরশু দিন আমাগো ঘাট কাজের আগেই আমাগো সব কাজকর্ম করে রাখতে হয়। এইগুলো হচ্ছে আমাগো রীতি নীতি, যেটাই ভাবেন বা বলেন, এটা আমার না, প্রত্যেকটা বাড়িতেই এই একই নিয়ম রয়েছে, যে মরা বাড়ির নিয়ম কী হবে, কীভাবে আমরা ঘাটে উঠুম, সবটাই টুকটাক আপনারা দেখতেছেন। আরও দেখেন, সাথে থাকেন বন্ধুরা। দেখেন কি অবস্থা আমার খাটে, জাজিম তোষক সব তুইল্লা আজকের পরিষ্কার করুন, তাই ঝ্যাঁটা নিয়ে রেডি হয়ে গেছে। দেখেন জাজিমটা তুলতে কি কষ্ট হয়েছে, বাপরে বাপ, বুকে যেন একদম ধরপড়ানি শুরু হয়ে গেছে। আর এই যে খাটের পেছনটা, ওখানে জায়গা নেই, হাত দিয়ে যে ভালো করে পরিষ্কার করুম, তাই আজকে একটু সময় নিয়ে ধৈর্য ধইরা পরিষ্কার করছে। এই দেখেন জাজিমের তল দিয়ে কত নোংরা বেড়াইছে, বিছানা চাদর মাদর সব বার করছি। আর এই ঘরে চারিদিক ওলট পালট লন্ডভন্ড হয়ে রয়েছে, বালিশ সোফার ওপর ওইখানে চাদর মাদর সব সরাসরি টাওয়াল মাওয়াল। আর এই যে আমার জালনাখান রং করছি, কি কইরা করলাম, কখন করছি সেটা জানি, কখন যে করছি কি কইরা সেগুলো দেখাইতে পারি নাই, কারণ হাতের রং তো, রং নিয়ে তো আর ভিডিও করণ যায় না, একা একা বুঝতেই তো পারেন। এই দেখেন রংটা করছি, জানলাটা বেশ সুন্দর হয়েছে, আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে। এই তুলিখান দিয়া রং করছি, কৌটার রং শেষ হয়ে গেছে, 2টা জানলা এই কৌটার রঙে হয়েছে রং করা, তারপরে আর রং বাসে নাই, আর দরকারও নাই। আর এই যে তোষকটা রোদে দিছি, ধইরা ধইরা বাইরে আনতে না ভিমড়ি খায়া পরনের মতন, বাপরে কতবার যে হুমড়ি খায়া পড়ছি। তারপর আবার শরীর এই যে অর্ধেকটা পরিষ্কার করতে করতে শরীর লাগিয়েছিলাম তোষকখান রোদে দিতে, তারপরে আবার শরীর লাইছি, বাকি আবার ঝাড়ন জোরন যা আছে করণের জন্য। মাথা পাতা যেন ঘুরাইতেছে এই তোষক রোদে দিতে গিয়া, কিন্তু না দিলেও তো হবে না নে, গরমকাল আইতাছে, হঠাৎ করে চোখে পড়তেছে মেজো যার জানলার উপরে উঠছে। প্রথমে তো ভয় পেয়ে গেছি, ভাবতেছি কী করতেছে, তারপরে ভালো করে দেখলাম রং করতেছে। সেও আমার মতন রং করা ধরছে। পড়লে বুঝতে পারবি, ঠ্যাং ঠুং যদি এই বয়সে ভাঙে না, তো তখন বুঝবা আরাম, কয়টা ধানে কয়টা চাল। করুক গিয়া রং, যা পারে করুক গিয়া, দেখার দরকার নেই, যে যেইভাবে ভালো থাকে। তারপরে আবার দেখতেছি যে একজন বৌদি বৌদি কইরা ডাকতেছে, আয়সা দেখি মিস্ত্রি, ওই যে জানলার রান্নাঘরের ভাঙা গেছিলো কাজগুলা, বিড়াল ঢুকা যায়, তাই জন্য কাজ লাগাই দিতে আইছে। আর এই দেখেন বাইরে কত জামা কাপড় সব কাচুম, এগুলো বিকালবেলায় কাচুম, সকালবেলার কাচনের সময় পাইলাম না। মিস্ত্রিরা কাজ করতে করতে একটু সময় লাগাইলো। আর এই যে গাছগুলো দেখছেন সব নতুন নতুন চারা বেড়াইছে, গাঁদা ফুল গাছগুলোতে আর ফুল ফুটবে না। আর এই যে জবা গাছটা লাগাইছে, দেখেন কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা বেড়াইছে, ভালো করে লক্ষ্য কইরা দেখেন, ছোট্ট ছোট্ট পাতা বেড়াই গেছে, বেশ সুন্দর, কয়েকদিনের মধ্যেই বেশ ভালো পাতা গজায় যাবে, দেখতেও ভালো লাগতেছে। রোজ জল দিই সকাল বিকাল 2 বেলা। আর এই ডালিয়া ফুল গাছটা, এই চারাটাও বেশ জ্যান্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে আরেকখান জবা গাছ, এটা রাবণ জবা, বেশ সুন্দর জবা খান, লাল টকটক করে, গাছে ফুল যখন ফুটবে না তখন দেখাম। আবার এই দেখেন চলে আসি, মিস্ত্রিরা কীরম করে কাজ করতেছে একটু দেখে নিয়ে যাই। তো দেখলাম যে না, মিস্ত্রিরা মন দিয়ে কাজ করতেছে, মিস্ত্রিদের কাজ মিস্ত্রি করুক, আমার কাজ আমিও করি, কাজগুলো লাগানো হইলে না বেশ ভালো লাগবে। আবার চলে এলাম ঘরে, কী কী রান্না করছি আপনাকে দেখানোর জন্য। ডাঁটা দিয়ে আলু দিয়া বড়ি দিয়া ঝোল, পটল আলু ঝোল, কুমড়া ভাজা, আর ওই যে কালেকশানের আলুর দম আর ফ্রাইড রাইস। আলুর দমটা আমার পোলা খাবে না, কইছে আমি ফ্রাইড রাইস আর পনিরের তরকারি খাবে। এইবার আপনাকে প্রশ্ন, ভাই হাঁড়িতে ভাত উপর দিছে, ফ্রাইড রাইসটা কোথায় পাইলাম? এটাও কালেকশানে আমার বড় যা দিছে। পনিরের তরকারি আর ফ্রাইড রাইসটা দিলাম হচ্ছে আমার পোলারে, আর আমরা খাইলাম ভাত দিয়া সবজি। তারপরে ভাত খাওয়ানোর পরে এবার দই খামু, তো এই যে ফ্রিজে রাখা দিছি জমানো দই, দই যেই জমা গেছে সেই জমানো দই খান ফ্রিজে রাখা দিছিলাম, ঠান্ডা ঠান্ডা হবে, সেই দইটা এখন খামু। দুপুরবেলায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দইটা এখন রান্নাঘরে নিয়ে গিয়ে কাইটটা সবাইরে দিমু, নিজেও খামু। যাই বলেন বন্ধুরা, গরম পড়তে পড়তে শুরু করছি টক দোয়া খাওয়া। এই টক দই খাইলে না শরীরটা বেশ ভালো লাগে, যদিও বা এখন আমাকে নিরামিষ চলতেছে, তবু গরমকালে টক দই খাইলে না শরীরটা ফ্রেশ লাগে। আরও অনেক উপকার আছে,
আমি তাই খাইতাছি, আপনারাও খাইয়েন। আমিও খাইতাছি, শুধু কইমু না, বাড়ির শুধু সবারই টুকটাক কম বেশি দিতাছি। এই যে গ্লাসটা এই মাপ কইরা নিছি, এই গ্লাসের 1 গ্লাস করে প্রতিদিন করলে সবাই একটু একটু করে পাই আমরা। এই দেখেন কি সুন্দর দইখান জমছে, একটুও নড়ে না, একটুও সরে না, একদম থকথকে করে বসে রয়েছে, কোনো জল কাটে না। আমার বেশ ভালোই লাগতাছে, মন ভইরা যায় এই দইটা দেখলে। খাইতে তো ভালো লাগে জানি, কিন্তু নিজের হাতে এত সুন্দর জিনিস বানাইছি না, দেখেই মনটা ভইরা যায়। পোলারে দিমু, রায়বামুড়ে দিমু, আমি খামু, খাইয়া যায় তারপরে একটু শুমু। তারপরে বিকালের খানিকটা কাজ রয়েছে, শোয়া আর হবে না আমার। আমার শুইতে শুইতে সেই সন্ধ্যার সময় গিয়ে একটুখানি শুমুনে, যদি গা কোমর যন্ত্রণা করে তো ওই যন্ত্রণার ঠেলায় একটু শুইতে হয়। অনেক কাজ রয়েছে। এই যে এখন পোলারে দিয়ে এটা খাইতে খাইয়া বলবো ঘুমায় পড়তে, একটু ঘুমায় নেই, মোটে ঘুমাইতে চায় না, সারাদিন শুধু খালি এদিক ওদিক করবে না। কাম কাজ না থাকলে যা হয়। আর আমরা মনে হয় যে একটু ঘুমাইতে পারলে, ওই দেখেন কোনো রকম শুইছে, ঘুমায় নাই, ঘাপটি মেরে রইছে। আর আমরা মনে হয় যে একটু ঘুমাইতে পারলে তো জীবনটা যেন শান্তি হইতো একটুখানের জন্য। চারিদিক পর্দা মর্দা সব বন্ধ করে দিছি, জানলা দরজা সব বন্ধ করে পর্দা দিয়ে ঢাইকা দিছি। ভর দুপুরবেলা রোদের তেজ দেখছেন, এখনই এই তেজ, তাহলে গরমকালে চৈত্র মাস বৈশাখ মাসে কি হবে না আমাগো, মাথা ঘুইরা সব ভিন্ডি খায় পরনের মতন অবস্থা হইবে না। এই যে বিকালবেলা জামা কাপড় সব কাইসা, যেগুলো দেখাইলাম সকালবেলা ভুর করছি, ওগুলো কিন্তু আমি বিকালবেলা কাইসা মেল্লা দিছিলাম। আর এই যে রান্নাঘরের গ্যাস পরিষ্কার করি নাই, এই এখন গ্যাস পরিষ্কার করতেছি। কাজকর্ম না সব উল্টো পাল্টা হয়ে যাইতেছে, কোনো রুটিন মাফিকের কাজ নাই। কিন্তু ঘর বাড়িগুলো পরিপাটি করে রাখতে হবে, এটাই হচ্ছে লক্ষ্য, কিন্তু কাজকর্মের কোনো সিস্টেম পাইতেছি না। আর দেখেন কি সুন্দর কাজগুলো লাগাই দিয়ে গেছে বন্ধুরা, আর বিড়াল ঢুকতে পারবে না। কি জ্বালানো, আমার কয়েকদিন জ্বালাইছিল, বাপরে বাপ, অতিষ্ঠ হয়ে গেছিলাম আমি। এইবার মুসবি কিরম লাগে বিড়াল মামা তোরা। আর দেখেন গাছের চারিদিকে কীরকম ফুল পড়ে রয়েছে, ফুল তো পুজো দেওয়ানোর জন্য লাগে, কিন্তু এখন তো পুজো দেওয়া বন্ধ, তাই এই জন্য গাছ ভরা সব ফুল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার কইরেন, আর আমার সঙ্গে থাকেন। আর যেখানটা ভালো লাগবে না তো কমেন্ট কইরা দিয়েন বন্ধুরা। রাখতাছি, ভালো থাকেন, সবাইরে ভালো রাখেন।